ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট। আজকে আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা গ্রামার, ইংলিশ গ্রামার শেখাবো। সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, যার বাংলা অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। তাহলে তোমাদের যেটা সবচেয়ে আগে জানতে হবে, কর্তৃবাচ্য অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য কাকে বলে, এইটা আমি তোমাদের আগে শেখাচ্ছি। একটু মন দিয়ে এটা বোঝো, তারপরে আমি তোমাদের ভয়েস চেঞ্জ কি করে করতে হয়, কত ইজিভাবে, ইজি ওয়ে টু লার্ন, সেটা আমি তোমাদের শিখে দেবো। তোমরা অবশ্যই শিখতে পারবে, এটা একটু মন দাও। অ্যাক্টিভ, উই ইট রাইস, ওইটা হলো সাবজেক্ট, ইটটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। এখানে ইট ক্রিয়ার সাবজেক্ট বা কর্তা, উই নিজেই কাজটি করছে, সুতরাং এটি অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য। তাহলে আমরা এখানে লিখলাম অ্যাক্টিভ ভয়েস। এই জন্য এই সেন্টেন্সটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস, কারণ উইটা হলো সাবজেক্ট, এই সাবজেক্টটি মানে এই উই এই কাজটা করছে, ওই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য, কর্তৃ মানে কর্তাই কাজটা করছে। কে খাচ্ছে রাইসটা, কে খাচ্ছে? উই। এবার দেখো, সুতরাং সাবজেক্ট বা কর্তা নিজেই কি আর কাজ করলে সেটি অ্যাক্টিভ ভয়েস। আগে আমি বলবো ভয়েস চেঞ্জ শিখতে গিয়ে এইটাকে ভালো করে বোঝো, তাহলে তোমার ভয়েস চেঞ্জ করা খুব সহজ হয়ে যাবে। নেক্সট আসছি 2 নম্বরে, প্যাসিভ। প্যাসিভ কথাটার অর্থ কি? আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই। দেখো, এই উদাহরণটা দেখো, উই ইট রাইস, এটাকে জানি, রাইস ইজ eaten by us. Rice is eaten by us. রাইসটা হচ্ছে সাবজেক্ট, is eaten ভার্ব, এটা হলো অবজেক্ট। তার এখানে দেখো সাবজেক্ট রাইস, সাবজেক্ট কিন্তু কাজটা করছে না, সাবজেক্ট এখানে নিষ্ক্রিয়। তাহলে আমরা কি বলবো, এখানে সাবজেক্ট বা কর্তা ক্রিয়ার কাজ করছে না, সেই জন্য এটি হয়ে গেছে প্যাসিভ ভয়েস। সুতরাং সাবজেক্ট বা ক্রিয়া যখন ক্রিয়ার সাবজেক্ট বা কর্তা যখন ক্রিয়ার কাজ করবে না, তখন সেটি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ প্যাসিভ নিশ্চয়ই তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। সেই জন্য আমরা এই সেন্টেন্সটাকে বলবো প্যাসিভ, এটাকে বলবো আমরা প্যাসিভ।
প্যাসিভ। উপরেরটাকে আমরা বলবো অ্যাক্টিভ, এটাকে বলবো প্যাসিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি নেক্সট বোঝানোর চেষ্টা করছি। এবার আমি কি নিয়মে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। অবজেক্ট চলে আসবে সাবজেক্টের ঘরে, এই ডু ভার্বটা আছে, একটা ডু ভার্ব, এখানে একটা ভার্ব হয়ে যাবে দুটো ভার্ব। ইজ ডান, ডু হয়ে গেল ইজ ডান, বাই দেম। অবজেক্টটা চলে আসলো এখানে সাবজেক্ট হয়ে, আর সাবজেক্টটা চলে গেল অবজেক্টের জায়গায়। অবজেক্টটা চলে আসলো সাবজেক্টের জায়গায়, সাবজেক্টটা চলে গেল অবজেক্টের জায়গায়। এই পরিবর্তনটাকে বলা হচ্ছে ভয়েস চেঞ্জ। এটাই হলো সেই চেঞ্জ। ছিল ডু একটা ভার্ব, ইজ ডান দুটো ভার্ব হয়ে গেল, ভার্ব কিন্তু একটা হয়ে গেল দুটো। বোঝা গেছে? নেক্সট আমি বোঝানোর চেষ্টা করছি। Look at the change from active to passive voice in different tense. Passive voice in different tense. ডিফারেন্ট টেন্স, দেখো আমি তোমাদের টেন্স ধরে ধরে ভয়েস চেঞ্জ শেখাচ্ছি। এখানে তোমার টেন্সও হয়ে যাবে, ভয়েস চেঞ্জও হয়ে যাবে, 2 in 1। একটার মধ্যে দেখো দুটো। কি করে আমি টেন্স সে ধারাবাহিকভাবে ভয়েস চেঞ্জটা কত ইজিভাবে, ইজি ওয়েতে তোমাদের শেখাচ্ছি। তোমরা একটু মন দিয়ে শুনবে, তোমাদের কাছে ভয়েস চেঞ্জ অবশ্যই সোজা হয়ে যাবে। আই ক্যান চ্যালেঞ্জ। প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তোমাদেরকে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে ভয়েস চেঞ্জ শেখাচ্ছি। দেখো
পাস্ট পার্টিসিপল, এম ইজ আর আসবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। যেমন অ্যাক্টিভে একটা লিখছি, দেখো উই রাইট লেটার্স, উইটা সাবজেক্ট, রাইটটা ভার্ব, অবজেক্ট। এইটাকে দেখো কি করে প্যাসিভে কি করে লিখতে হয়। লেটার আগে চলে আসবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, অবজেক্ট সাবজেক্টে আসলো, ভার্ব ছিল একটা, একটা ভার্ব থাকলে দুটো ভার্ব হবে, দুটো ভার্ব থাকলে তিনটে ভার্ব হবে, তিনটে ভার্ব থাকলে চারটে ভার্ব হবে। আবার বলছি, যখন দেখবে কোনো ভয়েস চেঞ্জে একটা সেন্টেন্সে একটা ভার্ব, অ্যাক্টিভে একটা, প্যাসিভে হবে দুটো, প্যাসিভে দুটো, সরি অ্যাক্টিভে দুটো, প্যাসিভে হবে তিনটে, অ্যাক্টিভে তিনটে, প্যাসিভে হবে চারটে, একটা করে বাড়বে। অ্যাক্টিভে একটা থাকলে দুটো হবে, দুটো থাকলে তিনটে হবে, তিনটে থাকলে চারটে হবে, ঠিক এইভাবে হবে। এটা মাথায় রাখবে। আছে একটা ভার্ব, দেখ হয়ে গেল দুটো ভার্ব। ছেলে মেয়েদের এইখানেই ভুল হয়, বেশিরভাগ স্টুডেন্টদের এই জায়গাটাই ভুল হয়। একটা ভার্ব থাকলে দুটো ভার্ব। এটা দেখো প্রেজেন্ট টেন্স, এম ইজ আর, এটা বি ভার্ব, এই বি ভার্বের একটা চলে এসছে এখানে, কারণ লেটার্স প্লুরাল, প্লুরাল ফর্ম হলে পারে তখন আরটা বসে, আরটা এখানে এসছে, লেটার্স আর, ইজ এখানে হবে না। যদি এখানে যদি এই এসটা না থাকতো, সিঙ্গুলার হতো, তাহলে এখানে ইজ হতো। যেহেতু এখানে এটা প্লুরাল ফর্ম, ওই জন্য এখানে আর হলো। আর রাইটে পাস্ট পার্টিসিপল, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ, সেন্টেন্সটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, তখন বি ভার্বের মধ্যে এম ইজ আর এর মধ্যে একটা আসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাই হয়েছে এখানে রাইট, বি ভার্বের আর এসছে, আর রাইট রোট রিটেন পাস্ট পার্টিসিপল হয়েছে। একটা ভার্ব ছিল, দুটো ভার্ব হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট 2 নাম্বার, চিলড্রেন লাইক সুইটস। সুইটসটা আগে চলে আসলো, যেহেতু প্লুরাল আর হলো, সুইটস আর লাইক, ভার্ব একটা আছে, হয়ে গেল দুটো। বোঝা গেল? নেক্সট সেন্টেন্স,
হি হেল্পস মি। সবসময় ভার্বের দিকে তাকাও। ভার্বে দেখো একটা ভার্ব আছে মি, মিটা আগে চলে আসবে। আই অ্যাম হেল্প বাই হিম। মিটা পরিবর্তন হয়ে আই হয়ে আসবে। ভার্ব ছিল একটা, হয়ে গেল দুটো, অ্যাম হেল্প বাই হিম। তার আগে তোমাদের একটু প্রোনাউনের কিছু পরিবর্তন হয়, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সেই প্রোনাউনের পরিবর্তনটা কি হয় দেখো, আমি ইচ্ছা করে আগে বলতে পারতাম প্রোনাউনে কি প্রয়োজন, ইটা কেন আই হলো, ইটা কেন হিম হলো, তোমরা নিশ্চয়ই এবার টের পাচ্ছ। সেটা আমি এবার লিখে দিচ্ছি, তোমরা মন দিয়ে দেখো এবং খাতায় নোট ডাউন করে নাও। আই থাকলে সাবজেক্টে আই, অবজেক্ট হয়ে যাবে মি। অবজেক্টে যদি মি থাকে হয়ে যাবে আই, ভাইস ভার্সা। আই থাকলে মি, মি থাকলে আই, উই থাকলে আস, আস থাকলে উই, ইউ থাকলে ইউ, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম বা হিম যদি থাকে তাহলে হয়ে যায় হি, সি থাকলে হার, হার থাকলে সি, দে থাকলে সরি দে থাকলে দেম, দেম থাকলে দে, রাম থাকলে রাম, বয় থাকলে বয়। এই হলো প্রোনাউনের পরিবর্তন। এইগুলো মনে রাখতে হবে, তোমরা খাতায় নোট ডাউন করে নাও, আমি পরে যেগুলো করাবো তোমার বুঝতে সুবিধা হবে। এই দেখো মি, মি থাকলে আই। মিটা আই হয়ে গেল প্রোনাউন, আর হিটা হিম হলো, নিশ্চয়ই বুঝতে পেরেছ। ভার্ব একটা ছিল, ভার্ব দুটো হয়ে গেল। নেক্সট 4 নাম্বার, দি ওয়ার্ডটা আগে আসবে। আশা করি বুঝতে পেরেছো। আই ডু দ্য ওয়ার্ক,
the work is done by me। এ হলো সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ। এবার আমি আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। ধারাবাহিকভাবে টেন্স অনুযায়ী আমি তোমাদের ভয়েস চেঞ্জ শেখাবো, টেন্সটাও জানতে পারবে, ভয়েস চেঞ্জটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হলো, এবার আমরা আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভিডিও স্টপ করনি? এরকম করা যায় না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, am, is, are, being, ভার্বে পিপি। এই নিয়মটা তোমরা একটু মনে রাখবে। এই নিয়ম ধরে আমি কন্টিনিউয়াসে কিন্তু আইএনজি আসে, ঠিক? তাহলে আগে জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা, তার যে রুলসটা কি। এবার বলছি দেখো, I am doing the work। ভার্ব আছে দেখো দুটো, অ্যাক্টিভে দুটো আছে, প্যাসিভে হয়ে যাবে তিনটে। দেখো এবার কি করে, অবজেক্টটা সাবজেক্টে আসবে, দিস ওয়ার্ক, অবজেক্ট চলে আসলো সাবজেক্টে। ভার্ব আছে দুটো, হবে তিনটে। কিভাবে হবে দেখো, দিস ওয়ার্ক বি ভার্বের অনুযায়ী ইজ, অ্যামটা ইজ হয়ে গেল। আর এই আইএনজিটা এই দিকে তাকাও, বিং, এই আইএনজি বিং হয়ে গেল, বি ভার্বের সঙ্গে এক হয়ে গেল, বিং। তাহলে পুরো থাকলো কি, ডু। ডু এর পাস্ট পার্টিসিপল তোমরা সবাই জানো, ডু ডিড ডান। তাহলে এবার ডান বসিয়ে দাও, বাই আইটা হয়ে যাবে মি। দেখো বুঝতে পারলে কিনা। আবার বলছি, দিস ওয়ার্ক অবজেক্টটা সাবজেক্টে চলে আসলো, তারপরে আসলো এইদিকে দেখাও, অ্যাম ইজ আর এর মধ্যে একটা ইজ, এই আইএনজি বিং, বি ভার্বের সঙ্গে বি প্লাস আইএনজি বিং, আর ডু এর পাস্ট পার্টিসিপল ডান, বাই আই থাকলে মি। মন দিয়ে একটা বোঝার চেষ্টা করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে যতগুলো আছে সব পারবে।
আমি ধারাবাহিকভাবে টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ তোমাদের শেখানোর চেষ্টা করছি। আমি মনে করি এটাই ইজিয়েস্ট ওয়ে টু লার্ন ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ উইথ ডিফারেন্ট টেন্স দিয়ে করাচ্ছি আমি। পাশাপাশি তোমাদের টেন্সের ধারণাটাও হয়ে যাওয়া উচিত। নেক্সট এক্সাম্পল, রিনা ইজ রাইটিং এ লেটার। ভার্বের দিকে তাকাও, ভার্ব দুটো আছে। এটা তো সোজা, এটা আগে আসবে, রিনা পরে যাবে। এই জায়গাটার দিকে তাকাও। এ লেটার ইজ, এই আইএনজির জন্য এই বিংটা চলে আসবে, বিং। এটা মনে রাখতে হবে কেন বিংটা আসছে। পরে আছে কি রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন। বাই রিনা। ভার্ব আছে দুটো, এই দেখো ভার্ব হয়ে গেল তিনটে। আবার বলছি, একটা থাকলে দুটো, দুটো ভার্ব থাকলে তিনটে ভার্ব, তিনটে ভার্ব থাকলে চারটে ভার্ব। টেন্স অনুযায়ী দেখো, সেটা তোমার ইজি ওয়েতে শিখতে পারবে। নেক্সট বলছি, এই নিয়মটা মাথায় রাখবে। চিলড্রেন আর ড্রয়িং পিকচার্স। কোন দিকে তাকাতে হবে? ভার্বের দিকে। পিকচার্সটা আগে নিয়ে চলে আসো। পিকচার্স যেহেতু প্লুরাল ফর্ম, ওই জন্য আরটা আসবে। আর এই আইএনজির জন্য কি আসবে তোমরা নিজেরা বলো। এই বিং। পরে আছে কি ড্র, ড্র এর পাস্ট পার্টিসিপল ড্র, ড্রিউ, ড্রন, ড্রন বাই চিলড্রেন। চিলড্রেন সবসময় মনে রাখবে, ভয়েস চেঞ্জে ভার্বটা প্রেজেন্টে থাক, পাস্টে থাক, পাস্ট পার্টিসিপলে চলে যাবে। প্রেজেন্টে থাকলেও পাস্ট পার্টিসিপল, পাস্টে থাকলেও পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলে থাকলেও পাস্ট পার্টিসিপল, অলওয়েজ পাস্ট পার্টিসিপল। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? যদি আমরা এবার জিজ্ঞাসা চিহ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্স আসি, তাহলে পরে কি হবে? যেহেতু ইজ ভার্বটা আগে এসছে, তাহলে এই অ্যামিজারের মধ্যে এটা আগে চলে আসবে। আমরা দেখব ভার্ব ইজ রাইটিং, এখানে কি আছে অবজেক্ট এ লেটার। এই লেটারটাকে আমরা এই জায়গাটা যদি আনি,
তাহলে এই যেহেতু ইসটা আগে আছে, এই ইসটা আগেই থাকবে, বি ভার্বটা আগে চলে আসবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব তারপরে সাবজেক্ট। তাহলে এখানে হচ্ছে হলো ভার্ব, তারপরে দেখো ওই অবজেক্টটা সাবজেক্টে চলে আসলো, তারপরে কি আসবে এই আইএনজির জন্য বিং, আইএনজির জন্য এই বিং, আর রাইটটা পড়ে আছে, রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন বাই রিনা দিয়ে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক থাকলে পরে তখন ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়। তোমরা টেন্স যেমন শিখেছো নিশ্চয়ই এটা জানো, এবং আমিও টেন্স শেখাবো, তখন দেখিয়ে দেবো আমি। নেক্সট, এবার আমি তোমাদের শেখাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। এখানে মনে রাখতে হবে হ্যাভ বা হ্যাজ থাকবে, আর একটা বিন আসবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল অলওয়েজ আসবে। উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই তোমাদের কাছে। I have done this work. দেখো এখানে ভার্ব দুটো আছে, আমি বারবার বলবো ভার্বের দিকে তাকাবে, এই দুটো কোনো অসুবিধা নেই। এটা তো এখানে পুরোটা যেভাবে আছে, যে রূপে আছে সেই রূপে চলে আসবে, এটার খালি পরিবর্তন চেঞ্জটা হবে। এই চেঞ্জটা শেখো, ভয়েস চেঞ্জ কোনোদিন প্রবলেম হতে পারে না। কটা ভার্ব আছে? দুটো ভার্ব আছে। অ্যাক্টিভে, প্যাসিভে কটা হবে? তিনটে। মাথায় রাখতে হবে তিনটে কি করে হবে। এই দেখো, একটা, দুটো, তিনটে, তাই না? একটা, দুটো, তিনটে, এই তিনটে ফর্ম চলে আসবে এখানে, তাহলেই হয়ে যাবে। এবার দিস ওয়ার্ক, এইটা কিভাবে আসবে? ওয়ার্কের পরে হ্যাভ বসে না, ওয়ার্কের পরে হ্যাজ বসে, হ্যাজ এইটা বসে হ্যাজ, তারপরে কি বসবে? এক নম্বরে হ্যাজ, দু নম্বর থেকে নেব বিন, তিন নম্বরে ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো ডানটা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়াই থাকে, ওইটাই বসে যাবে। ডান বাই, ভার্ব ছিল দুটো, হয়ে গেল তিনটে, বোঝা গেল? এই একটা বোঝো, পারফেক্ট টেন্সে সবকটা তুমি পেরে যাবে, ভেরি ইজি। নেক্সট এক্সাম্পল, দ্য হান্টার হ্যাজ কিলড এ বার্ড। এই বার্ডটা যে আকারে আছে সেই আকারে এখানে লিখে নেব। তারপরে বার্ডের পরে হ্যাজই বসে, এক নাম্বার থেকে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ নিলাম, বিন বসিয়ে দেব, ভার্বের পাস্ট পার্টিসিপল কিল, কিলটা ভার্বের পাস্ট পার্টিসিপলে আছে, যা আছে তাই, বাই
দ্য হান্টার। আশা করি বোঝা গেছে, এটা ভেরি ইজি, ভেরি ইজি। নেক্সট, ইন দ্য মার্কেট। ভার্ব হচ্ছে এইটা, সাবজেক্ট অবজেক্ট। এখানে অবজেক্ট পুরোটা নয়, খালি ফিশ, ফিশটাকেই আগে আনতে হবে, পুরোটা আনলে হবে না। হ্যাজ সোল্ড, হ্যাজ বিন সোল্ড হয়ে গেল। ভার্ব ছিল দুটো, ভার্ব হয়ে গেল তিনটে। বাই হিম, হি থাকলে হিম, ইন দ্য মার্কেট। বোঝা গেল? নেক্সট, এই ভার্বের তলায় দাগিয়ে নাও, দেখো তোমরা নিজেরাই পারবে। অবজেক্ট, অবজেক্টটাকে আগে আনো। দিয়ে পরে হ্যাভ বসে, ফুটবলের পরে হ্যাজ বসবে। বারবার বলবো ভার্বের দিকে তাকাও। দুটো ভার্ব হয়ে গেল, তিনটে ভার্ব। হ্যাভ, হ্যাড আর প্লেড, হ্যাজ বিন প্লেড, তিনটে ভার্ব হয়ে গেল। ভার্বের দিকে বিশেষ কেয়ার নিয়ে যদি ভয়েস চেঞ্জ শিখতে পারো, ভয়েস চেঞ্জে 10টায় 10টায় কারেক্ট হবে আমি মনে করি।